ধরো এটা একটা ফাংশন আছে, যে ফাংশনটা এক্স স্কোয়ার মাইনাস 4/x-2 এরকম আছে। এই ফাংশনটাতে যদি আমরা f2 এর মান বার করতে চাই, মানে x এর জায়গায় যদি 2 বসাই, কিছু মান বার করতে পারবো না, কেননা নিচে তখন 0 চলে আসবে। নিচে যদি 0 চলে আসে, আমরা ম্যাথামেটিক্সে সেটাকে অসংজ্ঞাত বা আনডিফাইন্ড বলি। 0 দিয়ে কোনো জিনিসকে ভাগ করা যায় না। কিন্তু এই লিমিট বা সীমা চ্যাপ্টারের কনসেপ্ট দিয়ে আমরা x এর মান 2 এর খুব কাছাকাছি হলে, কিন্তু এক্স্যাক্টলি 2 নয়, 2 এর খুব কাছাকাছি হলে এই এফএক্সটা কত হবে সেটা আমরা বার করতে পারবো। কিভাবে? দেখো, মনে করো x এর মান 2 এর খুব কাছাকাছি আমি একটা নিতে চাইছি। তো দু রকমভাবে নেওয়া যেতে পারে। এই ধরো সংখ্যা রেখা, এখানে মনে করো x = 2, ঠিক আছে। এইদিকে আমরা জানি যে যত 2 এর কম সংখ্যা আছে, এদিকে 2 এর বেশি সংখ্যা আছে। তাহলে এই 2টা কেউ এরকম মনে করতে পারে যে 2 এর চেয়ে একটু বড়, কিন্তু তাও 2 এর খুবই কাছে। তুমি যত কাছে মনে করতে পারো তার থেকেও কাছে। আবার 2 এর এই পেছন দিক থেকেও, মানে 2 এর ছোট কোনো সংখ্যার দিক থেকেও 2 এর খুব কাছের কোনো একটা সংখ্যা কল্পনা করা সম্ভব। ধরো কেউ বলল যে 2.001, তাহলে কি এটা 2 এর থেকে বড়? তো কিন্তু প্রায় 2 এর সমান। তার মানে এইটা সংখ্যাটা 2 এর থেকে বড় যত সংখ্যা আছে সেদিক থেকে আমি 2 এর দিকে কল্পনা করতে চাইছি। কেউ মনে করলো যে 2.001। আবার আরেকজন বললো যে এটা আরও কাছে সম্ভব, 2.2 0 না দিয়ে 2.1001 করলে সেটা আরও কাছে হয়ে গেল। আবার এই দিক থেকে যদি আমি মনে করি যে 1.999, তাহলে এটাও 2 এর খুব কাছে, কিন্তু এটা 2 এর থেকে ছোট। তাহলে এইটা যদি আমি কল্পনা করি এরকম, তার মানে সেটা 2 এর থেকে ছোট যত সংখ্যা, সেখান থেকে আমি 2 এর দিকে যেতে চাইছি। তাহলে এই যে 2 এর কাছে আমি মানে অ্যাপ্রক্সিমেশন করে, বা আমি 2 এর কাছে যে x এর লিমিটিং ভ্যালু নিচ্ছি, ঠিক আছে, সেইটা দুদিক দিয়ে সম্ভব। 2 এর পজিটিভ দিক থেকে সম্ভব, 2 এর নেগেটিভ দিক থেকেও সম্ভব। এটাকে আমরা লিমিটের ভাষায় লিখি লিমিট x টেন্ডস টু 2, মানে x এর মান 2 এর দিকে যাচ্ছে। তো এই জিনিসটা যদি পজিটিভ, মানে 2 এর বড় সংখ্যা থেকে আসে, তাহলে তখন আমরা লিখব লিমিট x টেন্ডস টু 2 প্লাস। আর যদি এটা 2 এর ছোট সংখ্যা, ছোট দিক দিয়ে আসে, তখন আমরা লিখব লিমিট x টেন্ডস টু 2 মাইনাস। কিন্তু এটা এসে কখনোই x = 2 হয়ে যাবে না। লিমিটের কনসেপ্টটি হচ্ছে এরকম যে যেহেতু x = 2-তে এটা হবে না, করা সম্ভব নয়, x এর মান 2 এর খুব কাছাকাছি কল্পনা করে এই ফাংশনটার মান বার করতে চাইছি, যে সেক্ষেত্রে এই ফাংশনটার মান কোন জায়গায় রিচ করবে। তো x এর এই লিমিটিং মান বসালে এটা যদি কোনো মান আসে, তখন সেইটাকে আমরা বলবো এই ফাংশনের লিমিটিং ভ্যালু। দেখো, এটাকে যদি আমরা করি, যদি x = 2 না হয়, তাহলে উপরটাকে আমরা x² - 2² লিখতে পারি। x² - 2² মানে a + b × a - b ফর্মুলায় আমরা লিখতে পারি। আর নিচে আমি x - 2টা লিখতে পারি। যেহেতু x = 2 নয়, x = 2 হলে তো ফাংশনটাই হবে না। তাহলে আমি যেহেতু 2 নয়, শুধুমাত্র 2 এর কাছাকাছি ভ্যালুর জন্য আমি মান বার করতে চাইছি, সেই জন্য আমি এখানে এটাকে ক্যান্সেল আউট করে দিতে পারি। একই জিনিস ওপর নিচে যেহেতু আছে, করলে আমার x + 2 আসছে। তো তখন তো আমি x টেন্ডস টু 2, মানে x এর মান খুব 2 এর কাছাকাছি যদি হয়ে যায়, তাহলে অ্যাপ্রক্সিমেটলি 2 আমি বসিয়ে দিয়ে 4 বার করতে পারি, f2। কিন্তু সেটা f2 বেরোবে না, কেননা f2 বসালে সেখানে বুঝতেই পারছো যে এটা নিচে 0 চলে আসছে। তো সেটাকে লেখার কায়দাটা কি? লেখার কায়দাটা এরকম যে লিমিট x টেন্ডস টু 2 x² - 4 বাই x - 2, এইভাবে আমাকে দেখাতে হবে। এই লিমিটটা সবসময় আমাকে রেখে দিতে হবে যতক্ষণ অবধি না আমি সব মান পেয়ে যাচ্ছি। করলে আমার কি হয়ে যাচ্ছে, এইটা করতে তো এটা এসছে, তাহলে আমি লিমিট এখানে x টেন্ডস টু 2,
এইবারে আমি এক্স টেন্ডস টু 2 যদি হয়ে যায়, এবারে তো আর অসংজ্ঞাত হয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। তাহলে আমি এখানে এক্স টেন্ডস টু 2 মানে যত ছোট সম্ভব, যত কাছে সম্ভব এক্সের তত কাছে আমি এবারে এক্সকে কল্পনা করতে পারি। এইবারে আমি যেন এক্সকে 2 এর সমান কল্পনা করতে পারি, কিন্তু 2 কখনোই নয়, 2 এর এত কাছে যে প্রায় 2। তাহলে তখন আমরা এর মান কি পেয়ে যাব? 4 পেয়ে যাব। এই যে 4টা পেয়ে গেলাম, এটা কিন্তু f2 এর মান নয়, এটা লিমিট x টেন্ডস টু 2 f(x) এর মান। এই লিমিটকে এরম LIM দিয়েও দেখায়। বোঝা গেছে? আমরা এই লিমিট চ্যাপ্টারটা করছি এই কারণে যে কোনো কোনো জায়গায় যদি ফাংশন অসংজ্ঞাত থাকে, তাহলে সেই অসংজ্ঞাত যে কারণে যে পয়েন্টে হচ্ছে তার খুব কাছে ফাংশনটার কত ভ্যালু আসতে পারে সেটা আমরা জানার জন্যই এই লিমিট চ্যাপ্টারে কনসেপ্ট ইউজ করছি। x = a যে পয়েন্টটা ছিল, হ্যাঁ, সেই x = a পয়েন্টটাতে যদি আমি লিমিটিং ভ্যালু ফাংশনটা বার করতে চাই, তাহলে কি হয়? লিমিট x টেন্ডস টু a f(x) বার করতে চাইছি, কিন্তু এই জায়গাতে এই লিমিটের ভ্যালুটা দু রকম দিক দিয়ে সম্ভব। x টেন্ডস টু a প্লাস থেকেও সম্ভব, আবার x টেন্ডস টু a মাইনাস থেকেও সম্ভব। a প্লাস মানে কি? এর থেকে বড় সংখ্যা কিন্তু এর খুব কাছাকাছি, এরকম এর থেকে বড় সংখ্যাগুলোকে আমি এর খুব কাছাকাছি কল্পনা করে যদি লিমিট করি, তখন সেটা a প্লাস লিখব। আর যদি এর থেকে ছোট কোনো সংখ্যা কিন্তু এর খুব কাছাকাছি, সেই ক্ষেত্রে x টেন্ডস টু a মাইনাস। তাহলে দুটো ক্ষেত্রেই তো a এর কাছেই আসছে, তো এই দুটো ক্ষেত্রে আলাদা আলাদাভাবে ফাংশনটার লিমিটিং ভ্যালু যেন সেম হয়, তবেই এই পয়েন্টে x টেন্ডস টু a তে তুমি এই ফাংশনটার কোনো একটা লিমিট বা সীমার ভ্যালু বের করতে পারবে। তাহলে এইটা সমান সমান কি হবে? এই পয়েন্টে ফাংশনের কোনো লিমিট সম্ভব যখন x টেন্ডস টু a মাইনাসে যা হবে x টেন্ডস টু a প্লাসেও তাই হবে, হলে এদের মান যা হবে সেইটাই তোমার f(x) টেন্ডস টু a বোঝায়। এমনও আমরা অনেক ফাংশন দেখব যেখানে এই যে এটাকে বলে লেফট হ্যান্ডেড লিমিট, এটাকে রাইট হ্যান্ডেড লিমিট, তো এই দুটোর ভ্যালু যদি আলাদা হয়ে যায় তাহলে কিন্তু x = a পয়েন্টেতে এর কোনো লিমিট হবে না। ঠিক আছে, এটা একটা আমাদের ফর্মুলা, এর প্রমাণ আমাদের নেই, আসে না। এই ফর্মুলাটা ব্যবহার করে আমাদের মেনলি অঙ্ক করতে হবে। আরও একটা ফর্মুলা আছে যেখানে এক্সটা রেডিয়ানে, ঠিক আছে, এক্স ইন রেডিয়ান, ডিগ্রিতে নয় কিন্তু। তাহলে এই লিমিটটা, এই ফর্মুলাটা আর এই ফর্মুলাটা আমাদের মেন ফর্মুলা। এইখান থেকে আমাদের আরেকটা ফর্মুলা ডিডিউস করা যায়। তো এইটা আরেকটা ফর্মুলা, লিমিট x টেন্ডস টু 0 1 + x হোল টু পাওয়ার n মাইনাস 1/x করলে আমার n আসে। দেখো প্রথম অঙ্ক আমাদেরকে এটা দিয়েছে, লিমিট n টেন্ডস টু 1, 1 বসিয়ে দিলে তো আমার এই জিনিসটা স্যাটিসফাই হবে না। আর লিমিট n টেন্ডস টু 1 মানে কখনোই n = 1 নয়। তো আমাদের কি করতে কি হবে? এইরকম অঙ্কে সবসময় নিচে যতক্ষণ দেখবে যে নিচে এই জিনিসটা বসিয়ে দিলে এটা অসংজ্ঞাত আসবে, 0 চলে আসে যদি নিচে, তাহলে ততক্ষণ আমাকে এটাকে ফ্যাক্টর করে এইটাকে নিচে থেকে কাটাকাটি করে বাদ দিয়ে দিতে হবে। এইরকম করার চেষ্টা করতে হবে, অ্যাডজাস্ট করার চেষ্টা করতে হবে। দেখো এটাকে আমরা করব কি, লিমিট n টেন্ডস টু 1 যেমন আছে, উপরটাকে আমরা যদি ফ্যাক্টর করি কি হয়ে যাবে? n² + 3n। দেখো -3 হচ্ছে, 3 আর -1 করলে আমার মিডল টার্ম হয়ে যাবে। এটাকে আমরা যদি করি তাহলে n, এখানে -1 কমন গেলে হয়ে যাবে। তাহলে এবার আমরা এটা কেটে দেবো। তো এইটা যখন কেটে দিচ্ছি তখন আমাদেরকে একটা জিনিস কনসিডার করতে হবে যে এই ফাংশনটার ভ্যালু আমরা যা করছি সেটা n = 0 তে তো করছি না, করলে আমরা তখন কাটতে পারতাম না। ঠিক আছে, কারণ ফাংশনটা আমার যেটা দিয়েছিল তাতে অলরেডি নিচে একটা n-1 রয়েছে, আর আমরা এই যে কেটে দিয়ে দিচ্ছি তার মানে n-1 টার্মটাকে বাদ দিচ্ছি। তার মানে n = 1 এ তো আমাকে বার করতে এমনিও বলেনি, আর n = 1 এ আমার হবেও না। তো সেই জন্য এই জিনিসটা একবার ব্র্যাকেটে লিখে দিতে হবে যে n ≠ 1 লিখে আমরা এই জিনিসটা কেটে দেবো।
পরের লাইনে আমরা কি লিখব, লিমিট n টেন্ডস টু 1 n প্লাস 3। তাহলে শুধু n এর জায়গাতে এবার আমরা 1 পুট করে দিতে পারি, এটা মানে 4। n এর জায়গাতে আমরা করেছি কি, জাস্ট 1টা এবারে পুট করে দিচ্ছি, কারণ আর কোনো অসুবিধা নেই। এখানে কেন ডাইরেক্টলি আমি n = 1 বসিয়ে দিচ্ছি, n = 1 অ্যাকচুয়ালি আমরা বসাচ্ছি না, আমরা লিমিটিং মান বার করছি কার, এই পুরো ফাংশনটার। কিন্তু সেটাকে লেখার পদ্ধতি হচ্ছে এরকম, যে n টেন্ডস টু 1 যদি হয়ে যায়, লিমিট থাকবে সামনে, দিয়ে ফাংশনের এক্সপ্রেশনটা থাকবে, থাকলে এই জিনিসটা করলে আমরা এটা পাই। এটা লিমিটিং ভ্যালু। লিমিটিং ভ্যালুর সংজ্ঞাই হচ্ছে যে এই জিনিসটা n টেন্ডস টু 1 হলে এই জিনিসটা টেন্ডস টু 4 হবে। বোঝা গেছে? এবারে এই কোশ্চেনটা দেখো, এইখানেও দেখবে এরকম নিচে যদি কিছু থাকে তো এই যেটা বসাও, দেখবে যে এটা কেটে যাচ্ছে, নিচে কেটে গিয়ে 0 চলে আসছে। দেখবে 4a² কেটে যাচ্ছে, তাহলে শুধু a² প্লাস 2a² প্লাস 2a² 3a² কেটে যাচ্ছে 3a²। তাহলে এটাকেও আমাদেরকে মিডল টার্ম করতে হবে। দেখো তাহলে 4 6 24, তাহলে -6ax মাইনাস 4ax প্লাস 3a²। নিচেরটাকেও আমরা যদি করি 3 4 12 হচ্ছে, কিন্তু মাইনাস আছে, তার 6 দুগুণে 12। এখানে লিমিট x টেন্ডস টু সবসময় লিখতে হবে আমাদেরকে এইটা। এবারে আমরা যদি এটাকে কমন নিই, কত কমন যাবে, এখান দিয়ে আমার কত কমন যাচ্ছে, 2x কমন যাচ্ছে। 2x কমন নিলে কত, 4x মাইনাস 3a, আর এখান দিয়ে a কমন নিলে মাইনাস a কমন নিলে নিচে কি যাচ্ছে আমার, 2x যদি কমন নিই, 2x প্লাস 3a, আর মাইনাস যদি a কমন নিই, এটা আসছে। তাহলে আমরা কত পাচ্ছি, 4x যেহেতু আমাদেরকে বলে দিয়েছে যে a/2 তে আমাদের টেন্ডস টু, তাহলে x কখনোই a/2 নয়। তাহলে আমরা এই দুটো টার্ম সমান এসছে, কেটে দিতে পারি। কেটে দিলে আমাদের এইবারে দেখো পরের লাইনে আমাদের কি আসছে, লিমিট জাস্ট 4x 2x, আর নিচে দেখো মাইনাস কিছু নেই। তাহলে এখানে আমি যদি বসিয়ে দিই a/2টা, এবার যদি এখানে পুট করে দিই, তাহলে আর অসংজ্ঞাত আসার চান্স নেই। তাহলে আমরা বসিয়ে দিলে কত পেয়ে যাব, এটা a, ঠিক আছে। তাহলে এটা কাটলে, এটা দিয়ে কাটলে 2, তাহলে মাইনাস হয়ে আসছে ওপরে, আর নিচে কত আসছে আমার, 4a মাইনাস 1/4। এই কোশ্চেনটাতে আমরা করব কি, এইরকম ধরনের যখনই থাকবে আমরা করণীটাকে নিরসন করার চেষ্টা করব। ওপরে যেটা আছে আমরা এটাকে এর কনজুগেটটা দিয়ে গুণ করব, মানে এরকম আমরা a মাইনাস b, এটা আছে ধরে নিয়ে a মাইনাস b ইন্টু a প্লাস b করলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার হয়ে যাবে, তখন এই স্কোয়ারগুলো উঠে যাবে। সেটাই আমরা করার চেষ্টা করছি। এটা ছিল, এতে আমরা গুণ করে দিচ্ছি কি, রুট এটা, আর নিচে আমাদেরকে একই জিনিস দিয়ে আবার গুণ করতে হবে। এখানে লিমিট আছে। তাহলে পরের লাইনে কি হয়ে যাবে, আমরা এটা স্কোয়ার মাইনাস এটা স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা। তাহলে স্কোয়ার করলে রুটগুলো উঠে যাচ্ছে, সেটা আমরা ডাইরেক্টলি পুট করে দিচ্ছি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। নিচে আমার যা আছে করছি, আচ্ছা দেখো এইটাকে যদি আমি করি, এটাকে যদি করি
তাহলে এই ব্র্যাকেটটা যদি আমি তুলে দিই কী হয়ে যাবে, এই মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে তখন দেখো 1 আর 1 কেটে যাচ্ছে, কেটে গিয়ে আমার 4x স্কোয়ার পড়ে থাকছে। সেই 4x স্কোয়ারটা আমার কি হচ্ছে, 4x স্কোয়ার যদি উপরে পড়ে থাকে, 4x স্কোয়ার বাই এক্স স্কোয়ার নিয়ে রুটের মধ্যে এই জিনিসটা আছে, আমরা লিখেই দিই 1 প্লাস 2x স্কোয়ার প্লাস 1 মাইনাস 2x স্কোয়ার। এই এক্স স্কোয়ার এবার কেটে যাচ্ছে, কিন্তু আমাকে এখানে লিখতে হবে এক্স নট ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে এবারে দেখো নিচে যে সংখ্যাগুলো এসছে, এখানে এক্স যদি 0 বসাই আমি, তাহলে অসংখ্যাত হওয়ার কিছু চান্স আছে? নেই। তাহলে আমরা বসিয়ে দিতে পারি পরের লাইনে। কত যাচ্ছে, 4 বাই কত যাচ্ছে, √1 প্লাস 0 প্লাস √1 মাইনাস 0, 0 হয়ে যাচ্ছে। তার মানে 1 আর 1 যোগ করলে 2, তার মানে 4 এর 2 ইকুয়াল টু 2। দেখো আমাদের দুটো কোশ্চেন দিয়েছে, এইটাতে আমাদেরকে x টেন্ডস টু 2 x⁹ মাইনাস 512 আর x⁴ মাইনাস 16 আছে। তাহলে এটাকে আমরা এরম লিখতে পারি, x⁹ 512 মানে জানবে 2⁹, আর x⁴ 16 মানে 4 স্কোয়ার মানে 2⁴। এবারে আমাদের একটা ফর্মুলা ছিল না যে x টেন্ডস টু a x⁴n মাইনাস a⁴n বাই x মাইনাস a করলে n a⁴n-1 হয়। তাহলে সেই ফর্মুলাটা যদি আনতে হয়, মানে এরকম দেখতে ছিল ফর্মুলাটা, x⁴n মাইনাস a⁴n বাই x মাইনাস a n a⁴n-1 হয়, লিমিট x টেন্ডস টু a, এরকম হলো। তা সেই রকমই টাইপের দেখতে লাগছে তো, কিন্তু এর নিচে x মাইনাস a মানে x মাইনাস 2 জিনিসটা এখানেও নেই এখানেও নেই। তাহলে আমরা ওপরে নিচে যদি জিনিসটা দিয়ে গুণ করি তাহলে কি হবে, লিমিট x টেন্ডস টু 2 x⁹ মাইনাস 2⁹ বাই x মাইনাস 2 দিয়ে গুণ করলাম, আর মেন ভাগ চিহ্নটা দিলাম আবার, এটা বাই x মাইনাস 2 দিয়ে করলাম। দেখো x মাইনাস 2 দিয়ে ওপর নিচে ভাগ করে দিয়েছি, তো এটা আমাদেরকে লিখতে হবে যে x নট ইকুয়াল টু 2। x ইকুয়াল টু 2 হলে তো সেটা আমি এরকম করতে পারি না, 0 চলে আসছে, ঠিক আছে, অসংজ্ঞাত হয়ে যাবে। তো সেইটা আমি যখন ওপর নিচে ভাগ করলাম কেটে যাবে, তার মানে x নট ইকুয়াল টু 2টা লিখে দেবো। এবারে এইটা আলাদা আলাদা করে, যেহেতু এই পুরো জিনিসটার উপর লিমিট চাপছে, তার মানে একবার এর উপর চাপবে একবার এর উপরে চাপবে। তো পরের লাইনেই তোমরা এটাকে লিখবে যে লিমিট একবার উপরে আবার নিচে করলে আমরা ডাইরেক্ট ফর্মুলাটা বসাবো। কি ছিল, n মানে এখানে 9 আর এখানে n মানে 4, তাহলে 9 a মানে এখানে 2 8, নিচে কত চলে আসবে আমার 4 2⁵, তাহলে এটা দুটোকে কাটলে 2⁵ আসবে, এটা দুটোকে কাটলে 2⁵ আসে। আবার 2⁵ মানে এটা 2 স্কোয়ার, তার মানে 2 কিউব আসছে, ঠিক আছে। এটা দুটোকে কাটলে কত আসছে 2 কিউব, তার মানে 8 9 72 অ্যান্সার। এই কোশ্চেনটা আমার এখানে কিছু সিমেট্রি দেখতে পাচ্ছি না, এখানে স্কোয়ার আছে এখানে নেই, এখানে আবার কিউব আছে এখানে এমনি আছে। তো এই ক্ষেত্রে আমরা করার চেষ্টা করি কি, দুটো ক্ষেত্রেই করোনিলেশন করার চেষ্টা করি, উপরটাকেও নিচেরটাকেও। তাহলে উপরটাকে আমরা উপরটার কনজুগেট দিয়ে গুণ করব, আবার নিচেরটাকে নিচেরটার কনজুগেট দিয়ে গুণ করব, করলে কি আসে আমরা সেটা দেখতে চাই। দেখো উপরটা আমরা যা ছেড়ে দিচ্ছি 1 প্লাস এক্স স্কোয়ার 1 মাইনাস 1 প্লাস এক্স, এর কনজুগেট দিয়ে যদি গুণ করি, আচ্ছা নিচেরটাও লিখে দিই 1 প্লাস এক্স কিউব মাইনাস 1 প্লাস এক্স। তাহলে উপরটার কনজুগেট দিয়ে যদি গুণ করি তাহলে কি হয়ে যাবে, এখানে প্লাস দেবো, a মাইনাস বি a প্লাস বি করছি রুটটা তোলার জন্য, এইটা আমাকে নিচেও গুণ করতে হবে। তো আমরা নিচে ইচ্ছা করে এইখানটা লিখছি, কেন লিখছি দেখতে পাবে, এটা স্কোয়ার আছে এটা এমনিতে আছে। এবারে নিচেরটাকেও তো আমাদেরকে রুটটা তোলার চেষ্টা করি, তাহলে কি নিচেরটার কনজুগেট দিয়েও এখানে গুণ করি, এই
তো এটা উপরেও করতে হবে, আমরা এখানটা করি। এই কারণের জন্যই আমি এইটা এখানে লিখেছি আর এইটা এখানে লিখেছি, যাতে গায়ে গায়ে একে আর একে আমরা দেখতে পারি একসাথে। লিমিট এক্স টেন্ডস টু 0। পরের লাইনে দেখো, এটাকে আমরা যদি ব্র্যাকেট এই তুলে দিই a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মে লিখি, তাহলে কী হয়ে যাবে 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস অফ 1 মাইনাস এক্স। রুটটা তুলে দিয়েছি। আর এখানে কি আসছে আমার 1 প্লাস এক্স কিউব মাইনাস 1 মাইনাস এক্স লিমিট এক্স টেন্ডস টু 0। কিন্তু দেখো এইখানেও তো এটা আলাদা পড়ে আছে, তো এটাকে আমরা আলাদা করে এখানে আবার লিমিট দিয়ে লিখছি। সব কিছুর ওপরই তো আমার এই লিমিটটা বসাতে হবে, সেটা আমি ভেঙে ভেঙে এরকম লিখতে পারি। তো দেখো এইটাতে আমরা লিমিট যদি বসিয়ে দিই এক্স টেন্ডস টু 0টা যদি এখানে বসাই, তাহলে কোথাও অসংজ্ঞাত হচ্ছে না, তাহলে আমরা এখানে বসিয়ে দিতে পারি এই ডান দিকের পার্টটাতে। যতক্ষণ অবধি অসংজ্ঞাত হচ্ছে নিচে 0 চলে আসছে, ততক্ষণ অবধি আমাদেরকে এইসব করতে হবে। যখন দেখবে নিচে প্লাস চলে এসছে, এটা বসালেও আর 0 আসছে না, তখন তোমরা ডাইরেক্ট ভ্যালু বসিয়ে দিতে পারো। কিন্তু এদিকটা কি হচ্ছে দেখতে হবে। দেখো 1 আর 1 কেটে যাচ্ছে, 1 আর 1 কেটে যাচ্ছে, তাহলে পরের লাইনে কি হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু 0, 1 1 কেটে যাচ্ছে, এক্স স্কোয়ার মাইনাস এক্স আসছে, আর নিচে আসছে এক্স কিউব মাইনাস এক্স। আর এখানে আমরা যদি লিমিটটা বসিয়ে দিই ভ্যালুটা, তাহলে কত হয়ে যাবে রুট 1 প্লাস 0 প্লাস 1 প্লাস 0, আর এখানে কত আসছে 1 প্লাস 0 1 প্লাস 0, একই জিনিস আসছে, তাহলে এটা কেটে যাবে, ঠিক আছে, 1 আসবে। এই দিকটা কি আসছে দেখো, এইখানে আমরা এক্সকে কমন নিই, লিমিট এই যে এখান থেকে আমরা যদি কমন নিই, তাহলে কি হয়ে যাবে এক্স মাইনাস 1, এখানে এক্স কমন নিলে এক্স স্কোয়ার মাইনাস 1। আরও যদি আমরা এটাকে ভাঙি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মে এক্স প্লাস 1 এক্স মাইনাস 1 এক্স নট ইকুয়ালস টু 0, তাহলে এটা কেটে গেল। আবার এক্সকে তো 0-র কাছে নিয়ে যাচ্ছে আমি, তাহলে 1ও নয় এক্স, তাহলে অসুবিধা কিছু নেই, এটা আমরা কেটে দিই, তাহলে 1 বাই এক্স প্লাস 1 পড়ে থাকছে। লিমিট এক্স টেন্ডস টু 0, 1 বাই এক্স প্লাস 1 পড়ে থাকছে, তাহলে এখানে যদি 0 বসিয়ে দিই, তাহলে কত হয়ে যাবে 1 বাই 0 প্লাস 1, 1 বেরোবে, ঠিক আছে। আমাদেরকে এবার একটা নতুন জিনিস শিখতে হবে। আমরা টেন্ডস টু 0 করে বা টেন্ডস টু a করে আমরা ফর্মুলা দেখেছি, কিন্তু টেন্ডস টু ইনফিনিটি মানে কি, আর সেটাকে করবো কি করে সেটা দেখো। ইনফিনিটি মানে হচ্ছে অসীম, তুমি যত বড় কল্পনা করতে পারো তার থেকেও বড়, ইনফিনিটি বা বাংলায় বলে অসীম। তো এই ইনফিনিটি দু রকমের হয়। এটা যদি সংখ্যা রেখা হয়, তুমি এদিকে যত যাবে সেটা হচ্ছে প্লাস ইনফিনিটি, এদিকে যত যাবে সেটা হচ্ছে মাইনাস ইনফিনিটি। এবার অঙ্কের হিসাবে যত এদিকে যাবে তত বড়, যত এদিকে যাবে তত ছোট, তার মানে প্লাস ইনফিনিটিটা বড়োর দিকে, মাইনাস ইনফিনিটিটা ছোটোর দিকে। এবার ইউ টেন্ডস টু ইনফিনিটি মানে তাহলে কোনটা, প্লাস ইনফিনিটির দিকে। এইবারে দেখো আমাদের এই অঙ্কগুলো করতে গেলে ভ্যারিয়েবলটা চেঞ্জ করতে হয়। আমরা টেন্ডস টু 0তেই সবসময় নিয়ে যাওয়ার চেষ্টা করব। আমরা নতুন একটা ভ্যারিয়েবল পুট করব এক্স মনে করো, যেখানে এক্স সমান সমান 1 বাই ইউ। এইবারে ইউ যদি ইনফিনিটিতে রিচ করে, তাহলে 1 বাই ইউ কত রিচ করবে, নিচেরটাকে যদি অনেক বড় করে দাও তাহলে এই পুরো জিনিসটা 0-র দিকে রিচ করবে, খুবই ছোট হতে থাকবে, যত বড় করবে তত 0-র আরও ছোট হতে থাকবে। কিন্তু যেহেতু এটা পজিটিভ ইনফিনিটি, সেই জন্য 1 বাই ইউ করলেও 0-র থেকে একটু বড়ই থাকবে সবসময়, 0-র খুবই কাছে কিন্তু 0-র থেকে একটু বড়ই থাকবে। সেই জন্যে তখন এক্স টেন্ডস টু 0 প্লাস হবে। এইভাবে যদি আমরা ইউটাকে এক্স দিয়ে যদি আমরা শিফট করে দিই, তাহলে আমরা অঙ্কটা সহজে করতে পারবো। মানে তখন ইউ সমান সমান 1 বাই এক্স হয়ে যাবে। এটা আমাদেরকে এখানে লিখতে হবে, ঠিক আছে, এখানে লিখতে হবে, লিখলে আমরা তখন জিনিসটা করতে পারবো। তো দেখো এইটা আমাদেরকে এখানে লিখতে হবে যে লেট, এরকম, এটা দেখানোর দরকার নেই, লেট এক্স ইকুয়ালস টু 1 বাই ইউ, তাহলে ইউ মানে 1 বাই এক্স, ইউ টেন্ডস টু ইনফিনিটি, তাহলে এক্স টেন্ডস টু 0 প্লাস। তাহলে এইখানে আমরা লিমিটটা চেঞ্জ করে দেবো,
এক্স টেন্স টু 0 প্লাস করে দেবো, আর এই ইউ এর জায়গায় আমরা কি বসাবো, 1/x বসাবো। তাহলে 3/x স্কোয়ার মাইনাস 4/x প্লাস 6, আর নিচে কি আসছে আমার 1/x স্কোয়ার মাইনাস 6/x মাইনাস 7। এবার আমরা এটাকে সলভ করব, মানে সিম্পলিফাই করব, লসাগু করব, এক্স স্কোয়ার আসবে, তাহলে কত আসছে 3 মাইনাস 4x, এইটা এখানেও আমার এক্স স্কোয়ার এলে কত আসছে 1 মাইনাস 6x মাইনাস 7x স্কোয়ার। এবারে যেহেতু x নট ইকুয়ালস টু 0, তাহলে এটা আর এটা ক্যান্সেল আউট হয়ে যায়। পরের লাইনে কি হবে দেখো, 6x স্কোয়ার মাইনাস 4x প্লাস 3 বাই, এইখানে যদি আমরা এই মাইনাসটাকে কমন নিয়ে বাইরে লিখি তাহলে দেখতে সুবিধা হবে, 7x স্কোয়ার প্লাস 6x মাইনাস 1 হয়ে যাচ্ছে। এটাকে আমরা এবার ফ্যাক্টর করব, 4 6 24, 3 6 18, 4x। আচ্ছা দেখো, এই যে জিনিসটা আমাদের চলে এলো, এই জিনিসটাই আমরা এখানে আর ফ্যাক্টর করার দরকার নেই, কেননা যদি 0 বসাও তাহলে দেখো -1 আসছে নিচে, ঠিক আছে, অসংখ্যাত তো হচ্ছে না, তাহলে আমরা বসিয়ে দিতে পারি 0। তাহলে 0 যদি বসিয়ে দিই তাহলে কত আসবে, এই মাইনাসটা আসে সামনে, এটা 0 0, এটা প্লাস 3 মানে শুধু 3, আর নিচে কত আসছে -1 আসছে, ঠিক আছে। তাহলে এই মাইনাসটা উপরে গেলে কত যাবে, +3 হয়ে যাবে। সেই একই কথা আমাদেরকে লিখতে হবে, let x equals to 1/u, u tends to infinity, তার মানে কি x tends to 0 প্লাস। দেখো 0 প্লাস হলেও আমি এখানে কিন্তু x এর জায়গায় 0ই বসিয়ে দিচ্ছি, কারণ 0 প্লাস আর 0 মাইনাস হলে এখানে অসুবিধা কিছু নেই, ঠিক আছে। যেদিক দিয়েই নিয়ে যাই না কেন, 0-র খুব কাছাকাছি গিয়ে আমি 0-তে অ্যাপ্রক্সিমেট করে দিচ্ছি। আমাদের এই 0 প্লাস আর 0 মাইনাসটা পরে কাজে আসবে। দেখো তাহলে কি হলো, এখানে আমরা চেঞ্জ করে দেবো, লিমিট x tends to 0 প্লাস 1 মাইনাস 1 বাই কি হয়ে যাবে, রুটের মধ্যে কি হয়ে যাবে 1/x বাই 1 প্লাস রুটের মধ্যে 1 প্লাস x। এখানে আবার যদি লিমিট বসিয়ে দিই তাহলে আমরা এটা কি হয়ে যাবে, এরকম লিখতে পারি। এবার দেখো এক্সটা তুমি এখানে কিন্তু 0 বসাতে পারবে না, ইনফিনিটি হয়ে যাবে, 0 বসিয়ে দিলে ইনফিনিটি হয়ে যাবে, ইনফিনিটি তো অ্যান্সার আসতে পারে না। আমাকে দেখতে হবে যে আর কিছু করা যায় কিনা, তার জন্য আমাদেরকে এটাকে ফ্যাক্টরাইজ করে কাটাকাটি করার চেষ্টা করতে হবে। এটাকে আমরা যদি করি তাহলে দেখো √x -1 হয়ে যাবে বাই √x, আর এখানে √x প্লাস 1 হয়ে যাবে বাই √x। এই √x কে কাটার আগে x নট ইকুয়াল টু 0 আমাদের বসিয়ে দিতে হবে, তখন এবার কি হয়ে যাচ্ছে, এটা চলে আসছে। এবার আমরা ডাইরেক্ট বসিয়ে দিতে পারি 0, বসিয়ে দিলে কি হয়ে যাবে -1। একই জিনিস আমাদেরকে এখানেও করতে হবে, তো আমি আর লিখছি না, ডাইরেক্টলি আমি বসাচ্ছি x টেন্ডস টু 0 প্লাস, তাহলে কি হয়ে যাবে, রুটের মধ্যে 1 প্লাস 1/x, সরি এটা আমাদেরকে মনে করো এখানে x দিয়েছিল, তাহলে আমরা এখানে পুট করেছি কি, আমরা এখানে পুট করেছি লেট, আমরা এখানে পুট করেছি কি লেট x ইকুয়ালস টু 1/y মনে করো। তাহলে যখন x টেন্ডস টু ইনফিনিটি y টেন্ডস টু 0 প্লাস, তাহলে এটা y দিয়ে আমরা চেঞ্জ করে দিচ্ছি, তাহলে x মানে 1/y, এইটা ঠিক আছে। তাহলে পরের লাইনে কি আসছে, আমরা এটাকে যদি করি
কত আসবে ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 1 বাই ওয়াই স্কোয়ার, এই পুরোটা রুট মাইনাস 1 বাই ওয়াই আসছে। তাহলে দেখো এটাকে যদি ভাঙি তাহলে এইটা যদি রুটটা আমি যদি ছাড়িয়ে দিই তাহলে নিচে ওয়াই চলে আসছে শুধু, তাহলে উপরের রুট আর নিচেও তো রুট আসছে, তাহলে এই রুটটার ভিতর থেকে স্কোয়ারটা বার করে দিলে শুধু ওয়াই হবে। তাহলে আমরা যদি লসাগু করি তাহলে কি হয়ে যাবে, ওয়াই ওয়াই আছে, এইটা হয়ে যাবে। এবার আমাদেরকে আবার করণীর মতো করতে হবে, এটা হয়ে যাবে। তা করণীর মতো আমাদেরকে করতে হবে, করলে কি হয়ে যাবে, এর কনজুগেট দিয়ে গুণ করতে হবে, +1 নিচে তাহলে কি হয়ে যাবে ওয়াই রুট ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 1 এটা দিয়ে গুণ করতে হবে, বললে আমার রুটটা চলে যাবে। এটা আসছে, তাহলে এইখান থেকে এটা কেটে যাচ্ছে, কেটে গেলে এটা চলে যাচ্ছে, আর এই ওয়াইটাকে আমরা কমন নিলে এরকম লিখতে পারি, এটা হয় আমরা লিখবো ওয়াই নট ইকুয়ালস টু 0, করলে আমরা ওয়াই ওয়াই কেটে দেবো, কেটে দিলে পরের লাইনে আমরা যেটা আসবে সেখানে ওয়াই ইকুয়াল টু ডাইরেক্ট 0 বসে দিতে পারি, আর নিচে আমার অসংজ্ঞাত, নিচে 0 আসবে না, অসংজ্ঞাত আসবে না। তাহলে করলে কী হয়ে যাবে, উপরে 1 আসবে, আর নিচে কত আসবে আমার 0 যদি বসিয়ে দিই তাহলে 2 আসবে, এখানে 1 এখানে 1 √1 মানে 1 আর 1 যোগ করলে 2, তাহলে এটা আমার আনসার।